নতুন ঘটনা নয়, আমাদের বারবার পথে নামতে হয়েছে। বিভিন্ন দরবারে বিএমওইচ থেকে শুরু করে সিএমওইচ, স্বাস্থ্য ভবন, আমাদের বাড়ি বাড়ি ডেপুটেশন গিয়েছে। আগস্ট মাসেও আমরা কালীঘাট অভিযানে বেরিয়েছিলাম। সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন 1 মাসের মধ্যে আমাদের সঙ্গে বসবেন, কিন্তু বসেননি আমাদের সঙ্গে। সেখানে আমরা কিন্তু জানিয়ে এসেছিলাম যে আমরা আমাদের দাবি না মিটলে আমরা ডিসেম্বর মাস থেকে আমরা কর্মবিরতিতে যাব। দাবি মেনে নিতেন তাহলে আমাদের আজকে রাস্তায় নামতে হতো না। আমাদের কিছু করার নেই, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা লাগাতার কর্মবিরতি চালিয়ে যাব। জিন্দাবাদ, পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন জিন্দাবাদ, এআইইউটিইউসি জিন্দাবাদ, আশা কর্মীদের কর্মবিরতি চলছে, চলবে। 23শে ডিসেম্বর থেকে আশা কর্মীদের লাগাতার কর্মবিরতি চলছে, চলবে। আশা কর্মীদের ন্যূনতম 15,000 টাকা মাসিক ভাতা দিতে হবে। সরকার ঘোষিত সমস্ত ছুটি দিতে হবে। সমস্ত বকেয়া ইনসেন্টিভ অবিলম্বে পরিশোধ করতে হবে। বিএলআই সহ অন্যান্য বকেয়া টাকা অবিলম্বে পরিশোধ করতে হবে। মাসিক বেতন সহ 8 দফা দাবি নিয়ে কর্মবিরতি রেখে বিক্ষোভ আশাকর্মীদের। মাসিক 15,000 টাকা বেতন, সমস্ত প্রকার ভাতা, প্রধান 8 দফা দাবি নিয়ে বিরতি রেখেছে আশাকর্মীরা। এদিন নদিয়া জেলার আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে ফুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য বিভাগ বিক্ষোভ দেখায়। তাদের দীর্ঘদিন ধরে তারা কাজ করে আসছেন, দিন রাত পরিশ্রম করেও তাদের পরিশ্রমের সম্মানটুকুও দেওয়া হচ্ছে না। এর আগে একাধিকবার তারা বিভিন্ন দপ্তরে এই বিষয়ে জানিয়েছেন, কিন্তু কোনো কাজ হয়নি তাতে। অবশেষে এই দিন কর্মবিরতি ডেকে বিক্ষোভে নামলেন আশাকর্মীরা। তাদের দাবি, তাদের ন্যূনতম 15,000 টাকা বেতন দিতেই হবে। পাশাপাশি মৃত্যুর পর 5 লক্ষ টাকার সরকারি তরফ থেকে দিতে হবে। সরকারি যে সমস্ত বিভিন্ন ভাতা রয়েছে তাদের সবকটি প্রদান করতে হবে। পাশাপাশি মোট 8 দফা দাবি নিয়ে তাদের এই বিক্ষোভ। তারা বলেন, যতদিন না পর্যন্ত সরকার আমাদের দাবি মেনে নিচ্ছে ততদিন এই আন্দোলন চলছে, চলবে। দেখুন কি বলছেন তারা, শোনাবো। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন জিন্দাবাদ, এআইইউটিইউসি জিন্দাবাদ, আশা কর্মীদের কর্মবিরতি চলছে, চলবে। 23শে ডিসেম্বর থেকে আশা কর্মীদের লাগাতার কর্মবিরতি চলছে, চলবে। আশা কর্মীদের ন্যূনতম 15,000 টাকা মাসিক ভাতা দিতে হবে। সরকার ঘোষিত সমস্ত ছুটি দিতে হবে। সমস্ত বকেয়া ইনসেন্টিভ অবিলম্বে পরিশোধ করতে হবে। বিএলআই সহ অন্যান্য বকেয়া টাকা অবিলম্বে পরিশোধ করতে হবে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আমরা একটা পিএলআই বলে একটা ইনসেন্টিভ পাই। সেই ইনসেন্টিভ আমরা যে মাসে মাসে যে ইনসেন্টিভের বিল জমা দিই, এটা আমাদের 4 মাস ধরে ডিউ আছে। তাছাড়া এই যে ফোনের পয়সা একটা দেওয়ার কথা, এবার ওটা আমরা অনেক দিন ধরে প্রায় 6-7 মাসের টাকা এরকম পাই না। তারপরে এই যে আমরা মাসিক ভাতা পাই 5,200 টাকা, এতে তো এখনকার দিনে সংসার চলে না। এর জন্য একটু আমাদের উৎসাহ ভাতাটা 15,000 টাকা বৃদ্ধি করতে হবে। এটা যদি না করে আমরা কি করে বাচ্চা কাচ্চা নিয়ে এই ধরো সব সংসার ফেলে ফিল্ডে আমাদের কাজ করতে হয়। তাহলে এত কিছু মানে কাজ করেও আমরা যে টাকাটা মাসে মাসে পাই সেটা ঠিকঠাক পাই না। কেন আমাদের এই মাসের পর এটা আটকে রেখেছে, হয়তো 4 মাসে রেখে 1 মাসের ছাড়লো, আর ওই সঙ্গে যে মাসিক ভাতাটা পাচ্ছি এটা দিল। তাহলে এই দিয়ে তো এখনকার দিনে সংসার চালানো যায় না। নিয়োগ হওয়ার সময় কি এই জিনিসগুলো দেওয়ার কথা ছিল আপনাদের, নাকি পরবর্তীকালে আপনারা মনে করছেন? না, নিয়োগ হওয়ার সময় আমাদের যেটা কাজ বলেছিল সেই অনুযায়ী আমাদের মাসিক ভাতা ছিল, ইনসেন্টিভ ছিল। কিন্তু এখন যেহেতু কাজের পরিধি বেড়েছে, সেহেতু আমাদের হচ্ছে পয়সার পরিমাণটাও বাড়াতে হবে। আমরা সব কাজই করবো, কাজ বেড়েছে টাকা বাড়েনি। না, কাজ বেড়েছে টাকা বাড়েনি, সেই জন্য আমাদের এই আন্দোলন। সেই কিন্তু একটা জিনিস জানবেন, অন্যান্য পেশার সঙ্গে যুক্ত আর আপনাদের মধ্যে তো অনেক পার্থক্য আছে। তার কারণ হচ্ছে আপনারা স্বাস্থ্যের মতন একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। সেক্ষেত্রে কর্মবিরতি রাখলে তো মানুষের তো অসুবিধা হবে। হ্যাঁ, মানুষের তো অসুবিধা হবে। আমরা তো কর্মবিরতি রাখতে চাই না। আমরা চাই যে হ্যাঁ, আমরা হচ্ছে জনগণের পরিষেবা দেব। আমাদের হচ্ছে 24/60 ডিউটি করার কথা আমরা করব, কিন্তু আমাদের যে আমরা পারিশ্রমিক পাই সেটা যদি ঠিকঠাক দেয় তাহলে তো আমাদের কোনো সমস্যা হয় না, আমরা আন্দোলন করতেও আসি না। কিন্তু আমাদের এই পারিশ্রমিকটা আমরা ঠিকঠাক পাচ্ছি না।
এই জন্যই আমাদের এই পথে নামা। এটা কি সর্বত্রই হচ্ছে সারা পশ্চিমবঙ্গব্যাপী? হ্যাঁ, প্রায় 1-1.5 বছর ধরে মানে হয়েই থাকে, কিন্তু মানে এখন তো পুরো লাগাতার এই মানে দিতেই চাইছে না, মানে 1 মাস পাচ্ছি, 3-4 মাসের হাতে থেকে যাচ্ছে। এই আন্দোলনের মানে সময়সীমাও তো প্রায় 2-4 বছর হয়ে গেল। আন্দোলন আমাদের তো চলছেই, আমরা বারবার ধরো আধিকারিকের কাছে যাচ্ছি, বলছি আমাদের বঞ্চনার কথা, দুঃখের কথা, কিন্তু কোনো আধিকারিকই সেইভাবে কোনো গুরুত্বই দিচ্ছে না। তাহলে আমরা যে পারিশ্রমিকটা পাই, এটা যদি আমরা ঠিকঠাক না পাই, তাহলে আমরা কি করে কাজ করবো? তা কিভাবে পাবেন ভাবছেন? এর পরবর্তীকালে পথ কি? এই যে 4-5 বছর ধরে আন্দোলন চলছে, তারপরেও আমরা হচ্ছে না। আন্দোলন চালিয়ে যাব যতদিন আমাদের দাবি পূরণ না হবে, এটাই আমাদের পথ, তাছাড়া তো আর কোনো পথ নেই, কেউ তো আমাদের পাশে নেই। সেই জন্য আমরা আন্দোলন চালিয়ে যাব। আপনার নাম? আমি কাজলি ছাত্রা, শান্তিপুর ব্লকের বাগাসরা সাব সেন্টারে আসা করি। ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।